দেখুন ও তো আর সাধারণ কোনো মানুষ নয়, আমি আপনি নয়। ওর বিরুদ্ধে কারণ ওর টপ টপ লয়ার আছে, ওর কাছে গরু পাচারের টাকা আছে, কয়লা পাচারের টাকা আছে, ও কোটি কোটি টাকা করছে লয়ারদের নামাবে ওর সমর্থনে। তাহলে সেই মতো তো আপনাকে এভিডেন্স গুলো জোগাড় করে সেই মতো তো ওকে গ্রেপ্তার করতে হবে। সেই জন্য সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। আপনি তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কি কি কাজ করছে। অলরেডি ইউএসজি মেশিন সিজ করা হয়েছে, এক্সট্রা মেশিন সিজ করা হয়েছে পিসিএন পিএনডিতে একটা ওকে ফেলার জন্য, কারণ ওর নির্দেশে ইউএসজি গুলো হয়েছিল। এবং আমি 200% আমার এটা পার্সোনাল মানে এই ধারণা যে এই সেবাশ্রয়ের মাধ্যমে সেবাশ্রয় ক্যাম্পের নির্দিষ্ট সময়ের পরে এই আপনার কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে এই ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য। যে কারণ এখনো তো কোটিপতিরা আছে যারা চায় না যে তাদের বংশধররা মেয়ে হোক, তারা চাই সুপুত্র সন্তান হোক, যার জন্য তো এই আইনটা করা হয়েছে। নইলে পিসিএন পিএনডিটা আনার কি প্রয়োজন ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের? প্রচুর কন্যা ভ্রূণ হত্যা করা হয়েছে, সেরকম বিকৃত মস্তিষ্ক কোটিপতি এখনো অনেক আছে সমাজে। তো একদম একদম অভিজিৎ দা, আপনি বললেন যে আপনি কার কার নামে অভিযোগ দায়ের করেছেন, আমরা একটু দেখাই আপনার এই এফআইআর এর সেই আপনার অভিযোগ পত্রে, যেটা আপনি বলছেন যে অভিযোগ করেছেন এবং এফআইআর করতে আপনি আবেদন করেছেন এফআইআর রেজিস্ট্রেশনের জন্য। কার কার নাম রয়েছে আমরা একটু দেখাই। অভিষেক ব্যানার্জি, তার নাম রয়েছে 1 নম্বরে, আপনি বলছেন প্রাইম অ্যাকিউজড। তারপর হচ্ছে ডিএম উলগানাথন, শ্রী অভিজিৎ ব্যানার্জি আইপিএস, শ্রী সুকান্ত সাহা ডাব্লিউবিসিএস, শ্রী সুমিত রয় অর্থাৎ অভিষেক ব্যানার্জির পিএ সম্ভবত ইনি। তারপরে হচ্ছে সুব্রত ব্যানার্জি, দিলীপ মণ্ডল, শ্রী অয়ন ঘোষ দস্তিদার, শ্রী জাহাঙ্গীর খান, শ্রী শামীম আহমেদ মোল্লা, শ্রী গৌতম অধিকারী, এবং এইভাবে মোট আপনি 27 জনের বিরুদ্ধে অভিযোগটা দায়ের করেছেন। এবং যে নামগুলো আপনি দিয়েছেন এই অভিযোগপত্রে সেখানে মোট 27 জনের নাম রয়েছে। কিন্তু কোথাও কি অভিজিৎ দা আপনার মনে হয় যে অভিষেক ব্যানার্জির ওপর একটা অদৃশ্য হাত রয়েছে কারো? না, আমার মনে হয় না। আমার মনে হয় যেহেতু দেখুন ও তো মুখ্যমন্ত্রীর ভাইপো অফিসিয়ালি, তো ন্যাচারালি ওর হাতে প্রচুর টাকাও আছে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা তো ওই কন্ট্রোলে রাখতো। এবং আজকে মমতা ব্যানার্জির যে এই যে আজকে ধূলিসাৎ হওয়ার কারণও হচ্ছে ওর, কিন্তু মমতা ব্যানার্জি ধৃতরাষ্ট্রের মতন ওকে প্রোটেকশনে দিয়ে গেল, যার ফলে দলটার এই অবস্থা। তো ওটা একটা পাওয়ার আছে, তো ওকে তো গ্যারেজ করতে হলে তো আমাদের একটু সময় লাগবে। একটা যদি বড় গাছকে আপনি কাটেন, তা প্রথমে তো ডালপালা গুলোকে কাটতে হবে, তারপর তো বড় গাছটা কাটতে হয়। সেই প্রক্রিয়া চলছে। ওর একের পর এক যারা হ্যান্ডস পলিটিক্যাল যারা হ্যান্ডস ছিল তাদেরকে গ্যারেজ করা হয়েছে। মানবক্সের মতন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অপারেশনাল অ্যাসেট গুলোকে আস্তে আস্তে গ্যারেজ পোস্টিং করা হচ্ছে। তো হবে কাজ, কাজ চলছে, সবে সরকার এলো। আর এইসব এভিডেন্স জোগাড় করা তো একটা টাইম বার্নিং ব্যাপার, কারণ ও তো খুব চালাক আছে। তো সেই জন্য আর এইগুলো তো শুধুমাত্র ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষে সম্ভব না। তবু তো তারা সক্রিয়ভাবে যাদের দায়িত্ব আছে তারা তো প্রচুর এভিডেন্স জোগাড় করেছেন, যাদের যে সমস্ত এসডিপি ওদের দায়িত্ব দেওয়া হয়েছে এক একটা কেস সেবাশ্রয় ত্রাণ নিয়ে। তো আমি নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের অপরাধমূলক কাজকর্ম করেছে এই ডায়মন্ড বাসীদের মানে যেভাবে শেষ করেছে এবং তাদের ব্লটিং পেপারের মতো এখানকার অর্থ চুষে নিয়ে গেছে আর আমাদের ক্ষতি সাধন করেছে, ও ছাড় পাবে না। এই বিষয়ে আমি জানি যে মাননীয় শুভেন্দুদার উপর আমার বিশ্বাস আছে, মাননীয় সোমেনদার উপর আমার বিশ্বাস আছে আমাদের, এবং আমি কমপ্লেন করার আগে ওনাদের আগে পাঠিয়ে দিই। এবং আজকে অভিষেক ব্যানার্জি এগেইনস্ট একের পর এক এফআইআর হচ্ছে। একদম। আর কি কি রয়েছে আপনার এই অভিযোগপত্রে, আর কি কি রয়েছে আমরা একটু দেখি যে আর কি কি এর সঙ্গে রয়েছে, সেই জায়গাটাতে আমরা একটু আসি যে আর কি কি তথ্য এখানে উঠে আসছে। এখানেও একটা পোস্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ, যেটা সম্ভবত 12ই জানুয়ারি 2022-এর একটা পোস্ট এখানে, যেখানে বলা হচ্ছে যে কন্ডাক্টিং 50,000 কোভিড টেস্ট ইন আ সিঙ্গেল ডে। অর্থাৎ এই যে 12ই জানুয়ারি সেখানে 50,000-এর ওপর যে টেস্ট করা হয়েছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া একটা পেজে এটা, এবং ফ্রি অফ কস্ট যে এটা হয়েছে, এই চেকিংটা হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়া পেজে রয়েছে এবং এটাও এই অভিযোগপত্রের সঙ্গে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি, অভিজিৎ দাস ববি, তিনি যেটা, অর্থাৎ বিজেপি নেতা অভিজিৎ দাস, তিনি যেটা অভিযোগ করেছেন তার সঙ্গে কিন্তু এইগুলো তিনি দিয়েছেন। এখানেও একটা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ, এটা হচ্ছে জানুয়ারি 23, 2022,
যেখানে এই কোভিড টেস্ট করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, সেইটা এখানে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া পেজ, এটা রয়েছে সেখানে। এরপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে সেখান থেকেও পোস্ট করা হয়েছে। কি পোস্ট করা হয়েছে? যে টোটাল 164 এরিয়াস অফ ডায়মন্ড হারবার সেখানে টেস্ট করা হচ্ছে, এবং আর কি এখানে টেস্ট করা হয়েছে কোভিডের সময়, সেটাও এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট করা হয়েছে গোটা এলাকাগুলোতে। এবং সেখানে এখানে আরও একটা জিনিস এখানে উল্লেখ রয়েছে। আপনাকে আমি একটা লিঙ্ক ওইটা পাঠানো হয়নি আপনাদেরকে, লিঙ্কটা খুলুন তাহলে বুঝতে পারবেন। ওখানে ডাইরেক্ট জেলা শাসক উলগানাথন বলছেন যে সাংসদের নির্দেশ মতো ডক্টর অন হুইল চালু করতে চলেছি আমরা, এখান থেকে ভ্রাম্যমান গাড়িতে চড়ে চিকিৎসকরা পৌঁছে যাবেন সংক্রমিত এলাকায়। তার মানে উলগানাথন যে সরাসরি জড়িত এটাই তার প্রমাণ। এবং আপনার আরো যে সমস্ত অ্যারেস্ট করেছে তাতে সুকান্ত সাহা যিনি ছিলেন তিনি নিজেও বলেছেন, যিনি এসডিও ছিলেন। অর্থাৎ টোটালি সরকারি পরিষেবাকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, ম্যাডাম দেখে নিন। তো এই যে বিষয়টা রয়েছে যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে ও নিজের পার্সোনাল টিআরপি বাড়িয়েছে আর একই সঙ্গে মানুষের ক্ষতি করেছে। আপনি কত বড় মারাত্মক চিন্তা করতে পারছেন যে আইসিএমআর এর গাইডলাইন্স কে না ফলো করে আনট্রেন্ড পার্সনদের দিয়ে কোভিড টেস্ট করিয়েছে, এবং ডিএম এসপি এসডিওরা এটাকে সহায়তা করেছে। কত লোক যে মারা গেছে ওই অভিষেকের জন্য তার ঠিক ঠিকানা নেই। ঠিক, কিন্তু অভিজিৎ এখানে একটা প্রশ্ন, যে এই যে এত লোককে টেস্ট করিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মোট 27 জনের নামে অভিযোগ দায়ের করেছেন, তাহলে কি এরা সবাই একচ্ছত্র হয়ে এই কাজটা করেছে? না, 27 জন তো করেনি, 25 জন করেছে। তার সঙ্গে দেখুন ওইখানটা রয়েছে যারা বিওএইচ রয়েছেন, যারা সিওএইচ রয়েছেন তাদের নিয়ে, এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সে কয়েকশো লোক হতে পারে। টোটাল তো ইনভেস্টিগেশন উপর রয়েছে কারা কারা রয়েছে। আর আপনি যে নামগুলোর মধ্যে দিয়েছে, প্রথম কথা ডিএম আর এসপি তো থাকবেই, এসডিও থাকবে, এবং বিএমএস তো থাকবেই, এবং তার সঙ্গে রয়েছে যে এই যে অভিষেক ব্যানার্জির যে পলিটিক্যাল লেভেলের অপারেশন আছে, যেমন বিষ্ণুপুরের দিলীপ মন্ডল, সাতগাছে নবকুমার বেতাল, বুচান ব্যানার্জি, সে ওদিকে রয়েছে জাহাঙ্গীর ফলতায়, ওদিকে ডায়মন্ডে মেহবুব গায়েন, আপনার সামিম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, বজবজের কাউন্সিলর রয়েছে, হ্যাঁ, ওদিকে মেটা খালেক মোল্লা, হ্যাঁ, বা মহেশতলা গোপাল সাহা, এইরকম আর কি। তাদের মাধ্যমে তো অর্গানাইজ করেছে এটা, তারা ছাড় পাবে কেন? তারা তো পুরো প্রক্রিয়াটা হেল্প করেছে, তাই তো মানুষকে বাধ্য করেছে যখন আসো টেস্ট করতে আসো। আমি বোঝাতে পারছি কথাটা? একদম, মানে আপনার অভিযোগ হচ্ছে এরা একচ্ছত্র হয়ে কাজটা করেছে এবং টেস্টটাও ঠিক মতো হয়নি, আপনি যেটা বলছেন, এবং যার ফলে কোভিডটা আরো বেশি করে ছড়িয়েছিল।